আমাদের সভাপতি সেক্রেটারি আছে একটু দিক নির্দেশনা বক্তব্য দিবে। দেশের চলমান অবস্থায় বাংলাদেশ এই বিগত জুলাই বিপ্লবের পরে নির্বাচিত নতুন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেট নিয়ে আমি আলোচনার জন্য সবিনয় অনুরোধ করব কেরানীগঞ্জ মালিক সমিতির সম্মানিত সেক্রেটারি জনাব হাজী মোহাম্মদ শওকত হোসেন সোনা ভাইকে। আলোচনা আমাদের একটাই, সেটা হলো আমাদের যে বাজেটটা হয়েছে সারা বাংলাদেশে আমাদের বিএনপি ক্ষমতা আসার পরে এটা আমাদের আলোচনাটার মাধ্যমে আমাদের একটা আনন্দ বাজেট হয়েছে। কারণ এই বাজেটটা এরকম একটা বাজেট হয়েছে নিবেদিত প্রাণ গরিব যাদের জন্য, এটা আমরা অনেকে বুঝি না, কিন্তু অনেকে অনেক কথা বলতেছে বিরোধী দল তাদের বিরোধিতা করবে, কারণ তারা বিরোধিতার স্বার্থে তারা বিরোধিতা করে। কিন্তু জিনিসটা তারা কতটুকু ভালো করলো এই সরকার বা এতটুকু বাজেট কেন করলো এটাও তাদের জানা দরকার। কারণ বিরোধী দল চায় না ভালো কিছু, এটা সবসময় বিরোধী দল তারা করবে। এই জন্য আমাদের আনন্দ মিছিল বা আনন্দ এই বাজেট করাতে ভালো করাতে এটার জন্য আমাদের একটা আনন্দ মিছিল করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ। আজকে সংসদে আমাদের বাজেট মাত্র শুরু হয়েছে। এটা অনেকগুলি দিক নির্দেশনা অলরেডি এর আগেও আপনারা বিভিন্ন সরকার দেওয়া শুনেছে। এবারে বাজেট গরিবের বাজেট, গরিব বান্ধব বাজেট না, ব্যবসায়ী বান্ধব বাজেট। কারণ ব্যবসায়ী সেরূপে আপনার 20% কমাই দিচ্ছে, শ্রমিকের বাজেট, মেহনতি মানুষের বাজেট। অবশ্যই এই বাজেট সম্পূর্ণ সারা বাংলাদেশের মেহনতি মানুষের জন্য একটা আনন্দ। ঠিক না? এই বাজেটকে কি আমরা স্বাগত জানাতে পারি না? আমরা ব্যবসায়ী শ্রমিক সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই বাজেটকে স্বাগত জানাই এবং সবাই বলি আলহামদুলিল্লাহ। সরকার যেন এই বাজেটকে সাকসেসফুল করতে পারে এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি এবং দোয়া করি আল্লাহ যেন এই বাজেটের মাধ্যমে আমাদের সারা দেশের মেহনতি মানুষের জন্য কিছু করতে পারি। এই বাজেটে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শ্রমিক কার্ড, অনেক এই ধরনের এগুলি আসবে। এগুলি আসলে পাবে কারা? এই সাধারণ মেহনতি মানুষ কিন্তু পাবে নাকি? গরিবের বাজেট। তো গরিব মানুষ যদি পায় এই টাকাটা সারা দেশে আপনাকে নড়াচড়া করবো, দেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভালো হইব। আজকে যদি আপনার কৃষক যদি আপনাকে 2,000 টাকা পায়, পরের দিন তার বাচ্চার জন্য একটা প্যান্ট কিনতে আসবে। আমরা তৈরি করে এই জন্য আমরা বলি এই বাজেট বর্তমানে নতুন প্রধানমন্ত্রী আপনার জনাব তারেক রহমান যে সুন্দর একটি বাজেট দিয়েছে, এই বাজেটের জন্য আমরা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘজীবী কামনা করে আজকের সুন্দর আলোচনা আমরা শেষ করলাম। এখন আমরা এই বাজেটকে নিয়ে একটি আনন্দ মিছিল করবো। আনন্দ মিছিলের পরে সর্বেশে তুলে যাবো না আমরা এখান থেকে প্রতিবার পর্যন্ত। আপনারা সবাই থাকবেন, আপনারা রাজি আছেন তো? সবাই হাত তুলে দেখান।